Hello students, I'm Satta sir. Today I'm going to teach you English grammar, that is participles. See the sentence on the screen. Having been headmaster for a long time, he was unable to obey others' orders. সেন্টেন্সটা তোমরা দেখো এবং এখানে আমি একটা ওয়ার্ডকে কালো করে রেখেছি, দেখো বিন। তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে এই বিনটা কোন ধরনের পার্টিসিপল? উত্তরটা আমাকে কমেন্টস করে জানাতে হবে। তোমরা অনেকেই হয়তো উত্তরটা পারতে পারো, আবার অধিকাংশই নাও পারতে পারো, কিন্তু আজকে এই লেসনটা পার্টিসিপলটা ফার্স্ট টু লাস্ট দেখার পরে তোমরা এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই দিতে পারবে। তাহলে আশা করি তোমরা এই লেসনটা মনোযোগের সাথে ফার্স্ট টু লাস্ট দেখবা। দেখো, প্রথমে আমরা পার্টিসিপলটা কাকে বলে এবং এটার ডিভিশনটা দেখি আমরা। হোয়াট ডু মিন বাই পার্টিসিপল? দেখো, আমি একটা ডেফিনেশন দিয়ে রেখেছি। এ পার্টিসিপল ইজ এ form of a verb that can be used as an adjective or combined with the verb to be a construct different verb tenses. দেখো তাহলে পার্টিসিপল কাকে বলে? পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হতে পারে এবং এমনভাবে ব্যবহৃত করে কম্বাইন্ড ব্যবহৃত হতে পারে, মানে ভার্ব অর্থাৎ টেন্সটা শো করতে পারে। তাহলে ডেফিনেশনটা দেখলা, এবার আমরা এর ক্লাসিফিকেশনটা দেখাই। There are three types of participles. One is present participle, two is past participle, and three is perfect participle. তাহলে তোমরা দেখলা যে তিনটা পার্টিসিপল আছে, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা ফিউচার পার্টিসিপল। What do you mean by present participle? আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা কাকে বলে আমরা একটু দেখি। দেখো, এ পার্টিসিপল দ্যাট টাইপিক্যালি এক্সপ্রেসেস প্রেজেন্ট অ্যাকশন in relation to the time expressed by the finite verb in its clause, and that in English is formed with the suffix ing and is used in the formation of the progressive tense. এখানে কিন্তু যত লম্বা করেই বলুক ওরা, প্রেজেন্ট পার্টিসিপলটা বোঝার খুব সহজ একটা উপায় হলো যে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, সেটা প্রেজেন্ট পার্টিসিপল। যখন আমরা এক্সাম্পল দেবো প্রেজেন্ট পার্টিসিপল, এখনই এক্সাম্পল দিয়ে দেবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল, তখন কিন্তু ভালো করে বুঝতে পারবো যে প্রেজেন্ট পার্টিসিপলটা কি জিনিস। দেখো, আমরা তিনটে এক্সাম্পল এখানে রেখেছি, আমি আর একটু বড় করে দিই। দেখো, প্রেজেন্ট পার্টিসিপলের প্রথম এক্সাম্পলটা কি দেওয়া হলো, আই স হিম প্লেয়িং ফুটবল। এই প্লেয়িংটা দেখো, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখো পরেরটা, ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট। দরজাটা বন্ধ রেখে সে চলে গেল। এই যে ক্লোজিং, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে দেখো আর একটা এক্সাম্পল দিলাম, উই হ্যাভ স্টুডেন্টস ওয়েটিং আউটসাইড। কিছু ছাত্ররা বাইরে আছে, আমাদের কিছু ছাত্র বাইরে আছে। এই যে দেখো, ওয়েটিং, ক্লোজিং, প্লেয়িং সবগুলোই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল চেনার একটা মাত্র উপায়, সেটা হলো যে মূল ভাবের সাথে আইএনজি যোগ। এরপরে দেখো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা বলতে তোমরা কি বুঝো? হোয়াট ডু মিন বাই পাস্ট পার্টিসিপল? ডেফিনেশনটা আগে দেখো। পাস্ট পার্টিসিপল আমরা বুঝি কিন্তু এরকম যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা, হ্যাঁ ঠিকই, আমাদের যে ভার্ব ডু ডিড ডান, এই 3 নাম্বার ফর্মটাই কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা ডেফিনেশনটা দেখি। দেখো, দ্য পাস্ট পার্টিসিপল রিফার্স টু অ্যান অ্যাকশন। অ্যাকশন মানে অ্যাকশন ভার্ব বলা হচ্ছে, দ্যাট ওয়াজ স্টেটেড অ্যান্ড কমপ্লিটেড ইন্টায়ারলি ইন দ্য পাস্ট। এই ভাবটা যেটা পাস্টে সংগৃহীত হয়েছে, ইট ইজ দ্য থার্ড প্রিন্সিপাল পার্ট অফ এ ভার্বের যে থার্ড ফর্মটা, যেমন ডু ডিড ডান, লাস্টের ফর্মটা, সেটাই কিন্তু এই পাস্ট পার্টিসিপল ফর্ম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, পাস্ট পার্টিসিপল ফর্মটা আর একটু ভালো করে বোঝানোর জন্য আমি 3টা এক্সাম্পল দিয়ে রেখেছি এখানে। দেখো,
দেখো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে ডান পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে দেখো দ্য বুক ওয়াজ স্টোলেন, এটা প্যাসিভ আকৃতিতে আছে, স্টোলেন এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, স্টিলের পাস্ট পার্টিসিপল ফর্ম স্টোলেন। এখানে কিন্তু ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, প্রথমটা ডানটা ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম, আর দ্বিতীয়টা স্টোলেন স্টিল চুরি করা, তার পাস্ট পার্টিসিপল ফর্ম স্টোলেন। আর লাস্টে দেখো দ্য কার মেড ইন জাপান ইজ রানিং ওয়েল, জাপানের তৈরি গাড়িটা খুব ভালো দ্রুত চলে। দেখো মেড এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। তাহলে পাস্ট পার্টিসিপলটাও কিন্তু তোমরা চিনতে পারলা এই তিনটে এক্সাম্পলের মাধ্যমে। এরপরে আসি আমরা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট বলতে আমরা বুঝি হ্যাভ হ্যাজ হ্যাড, এর মধ্যে থেকে হ্যাভটা আমাদের নিতে হবে, আর হ্যাভের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটা পারফেক্ট পার্টিসিপল। এটার ডেফিনেশনটা আমরা দেখে নেই। দেখো কম্বাইনিং দ্য ওয়ার্ড হ্যাভিং with the past participle of a word creates the past perfect participle. Perfect participle demonstrates that an action was completed in the past. অর্থাৎ কাজটা অতীতে ঘটছে সেটা বোঝায়। আর এখানে কিন্তু খুবই সহজেই বোঝা যায়, সেটা হলো হ্যাভিং তারপরে মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে সেটা পারফেক্ট পার্টিসিপল। দেখো আমরা এক্সাম্পল দিলে আরও পরিষ্কার তোমরা বুঝতে পারবা পারফেক্ট পার্টিসিপলটা। দেখো দুটো এক্সাম্পল আমি রেখে দিয়েছি। হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউটসাইড দ্য ক্যাবিন, ক্যাবিনের বাইরে চলে গেলাম তাকে ভুলে গিয়ে। হ্যাভিং, দেখো হ্যাভিং আছে তারপরে মূলভাবে পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু এই যে পারফেক্ট কন্ডিশনাল। এরপর এটা দেখো পারফেক্ট পার্টিসিপল, কন্ডিশনাল না পারফেক্ট পার্টিসিপল। এরপর দেখো হ্যাভিং গট নো অ্যান্সার আই স্টপড রাইটিং টু হিম, উত্তর না পেয়ে আমি তাকে লিখা বন্ধ করলাম। তাহলে হ্যাভিং গট, এই যে পাস্ট পার্টিসিপল গটেনও হতে পারতো, এটা দেখলা। তাহলে হ্যাভিং থাকতেছে তারপরে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসতেছে, এটাই পারফেক্ট পার্টিসিপল। তাহলে তোমরা দেখতে পাইলা যে এই পার্টিসিপল যে আমাদের তিন ধরনের পার্টিসিপল ছিল, এই তিন ধরনের পার্টিসিপল থাকার পরে আমরা এগুলোর ডেফিনেশন দিলাম, তারপরে এক্সাম্পল দেখালাম। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রথমে যে সেন্টেন্সটা আমি দিয়েছিলাম যে বিন, এটা কোন ধরনের পার্টিসিপল, এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে হ্যাভিং আছে, হ্যাভিং বিনটা কিন্তু এম ইজ আর প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে ওয়াজ আর, পাস্ট পার্টিসিপল ফর্মে কিন্তু বিন, এটা পাস্ট পার্টিসিপল আর হ্যাভিং আছে। এখন নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো যে এটা কোন ধরনের পার্টিসিপল। আমাদের কিন্তু আজকে শেষ হয়ে গেল আমরা কিন্তু শেষ করার আগে যে কথাটা প্রতিবারে আমরা বলে থাকি সেটা হলো যে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমার কাছে পছন্দ হয়, তুমি যদি বুঝতে পারো, তাহলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে বলবো যে তোমরা একটু বারবার প্র্যাকটিস করবা, গ্রামারগুলো ভুলে যেতে হয়, এগুলো বারবার একটু প্র্যাকটিস করলে আবার মনে আসে, তাহলেই রেজাল্ট ভালো করা সম্ভব হয়। দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লেসন। I invite you to watch my next lesson. Thanks again and see you next.